আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বিশাল ধামাকা। ছোট বড় সবার, ছেলে মেয়ে সবার জন্য শীতের কালেকশন। ফুটপাতের হলে হবে কি, এগুলো কিন্তু ভালো কালেকশন ছিল। সব কিছুর দাম সহ আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিটাগাং আগ্রাবাদের রাস্তায় যে দোকানগুলো বসে, এখানে যে শীতের কালেকশনগুলো এসেছে, তো এগুলো কী রকম দাম এবং কি কোথায় পাওয়া যায় সেগুলো সম্পর্কে। এখানে যে সোয়েটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ লং। সেগুলোর দাম ছিল 500 করে। এই যে এখানে যেগুলো দেখাচ্ছে 500 আর 400, কিন্তু যদি নেওয়া যায় তারা হয়তো বা 20 বা 50 টাকা অনার করবে বললো। এই যে এই ড্রেসটা 500 টাকা ছিল, সোয়েটারটা আমার কাছে ভালোই লেগেছে। তো আমি কিন্তু এসব কিনতে আসিনি, সেজন্য আমি কিনিনি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে এসেছি। আর এখানে এই যে ছেলেবাবুদের হুডি ড্রেসগুলো ছিল, এগুলো কিন্তু অনেক ভালো মানের ছিল। রাস্তার জন্য যে একেবারে খারাপ কোয়ালিটি তা না। এগুলোর দাম চাইছিল ওরা 800 400 এরকম। যেটা খুব বেশি ভালো ওদের কাছে সেটা 800 বলছিল, আর একটা কি যেন বাংলা না কি বলে সেটা 400 করে বলছিল। আর এখানে হচ্ছে বড়দের জন্য জ্যাকেট হুডি বলে মেবি এগুলোকে। এখানে হচ্ছে এই ভাইয়া অন্যদেরকে দেখাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম, ওনাদেরকে বলেই ভিডিও করেছি। তো আমি কিন্তু খুব আনইজি ফিল করি বাইরে গিয়ে নিজের কেনাকাটার ভিডিও করতে, তো আজকে খুব সাহস করেই ভিডিও করেছি। তো এখানে হচ্ছে এই যে এটার কথা বলছিল যে এটা নিবে 400 টাকা, না আর সরি 800 টাকা, আর উনি হাতে যেটা দেখছেন ওটার দাম 1200 টাকা। তো এগুলোর দাম এরকম করেই বলছিল। যখন কেউ কিনবে তখন কিন্তু 100 বা 50 টাকা কম বেশি হবে, খুব বেশি কম রাখে না এনারা, যা বলে তাই বিক্রির চেষ্টা করে। আর এখানে হচ্ছে ছেলেদের ট্রাউজারগুলো 1 পিস 250 বলছিল, আর 2 পিস নিলে 450 রাখবে। তো অনেক দামাদামির পরে কিন্তু ভাইয়ারা 350 করে নিয়েছিল দুইটা ট্রাউজার এখান থেকে। ভাইয়ারা বলতে ওই যে দুইজন ভাইয়া যাদের আমি চিনি না, তারা কিনছিল আর কি, দামাদামি করছিল, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে এই যে বাবুদের পায়জামাগুলো, এগুলো বলতেছিল 70 টাকা 80 টাকা করে, তো এগুলো ভালোই ছিল, খারাপ না। আর রাস্তার এখানে যেগুলো থাকে এগুলো কিন্তু একেবারে লো কোয়ালিটির হয় না, মোটামুটি ভালো হয়। দাম এবং বুঝে শুনে কিনতে পারলে ভালোটাও পাওয়া যায়, সবই থাকে আর কি। তো এখানে হচ্ছে এই যে মেয়ে বাবুদের কিউট কিউট হচ্ছে কি বলে এগুলোকে, গেঞ্জি টাইপ আবার ফ্রক টাইপ জিনিস ছিল, যেগুলো 150 টাকা 120 টাকা, কোনোগুলো 200 বলছিল। এগুলো অনেক কম ছিল আগে, এখন তো সব কিছুর দাম যেহেতু বেড়ে গিয়েছে, রাস্তার ধারে বা ফুটপাতের জিনিস কিন্তু এখন আর কম দামে বিক্রি হয় না বললেই চলে, অনেক পরিমাণেই তারা দাম নেয়। আর যেটা বলে আমি অনেক সময় দেখেছি সেটাই নেওয়ার চেষ্টা করে তারা, কম রাখতে চায় না। তো এখানে হচ্ছে টুপি আর কি বলে মোজার দোকান এটা, অনেক পরিমাণে টুপিগুলোর কালেকশন ছিল এখানে, ভালো ছিল বাচ্চাদের। তো মেধা তো টুপি ইউজ করে না, ও মাথায় কিছু রাখতে চায় না, সেজন্য নেয়নি। কিন্তু আজকে এখানে দেখার পর মেধার বাবা বলছে ওকে একটু মোজা কিনে দিবে, যদিও বাসায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো এখান থেকে হচ্ছে আমরা ওর জন্য 2 জোড়া মোজা নেব। আর এখানে এই যে ছোটো বাচ্চাদের জুতাগুলো ছিল, শীতের সময় কাজে লাগবে। মেধাকেও ছোটোবেলায় এরকম জুতা পরিয়েছি, মোজা টাইপ জুতা আর কি। এটা কিন্তু আগ্রাবাদ হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে। চিটাগাংয়ের এখানে শনিবার করে বেশি দোকান বসে, এখন তো দেখছি অন্য বারেও বসে, মাঝে মাঝে কিন্তু হচ্ছে পুলিশের লোকেরা বা বিজিবির লোকেরা এই দোকানগুলো উঠায় দেয়, আবার বসে ভ্রাম্যমাণ দোকান আর কি, সব সময় থাকে না। কিন্তু যখন আবার প্রশাসন একটু দুর্বল থাকে তখন প্রতিদিনই পাওয়া যায়। আর এই যে মেধার জন্য হচ্ছে 2 কি 3 জোড়া এখানে মোজা নিয়েছিলাম, আমি দেখিনি মেধার বাবা নিয়েছে, জাস্ট ব্যাগে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে দাম 40 টাকা করে জোড়া, ভালোই ছিল। এগুলো কিছুদিন ইউজ করার পরে একটু উঠে যায়। তো রাস্তা থেকে বা ফুটপাথ থেকে আমাদের কিছু কেনা হয়নি, আমরা এসেছি অন্য কাজে, সেটা পরে বলবো। তো আমি কিন্তু ভিডিও নিচ্ছিলাম, আমার মেধার বাবা একটু করে যে এইভাবে ভিডিও নাও কেন, তুমি যেটা কিনবে না সেটার ভিডিও করো কেন। আমি দেখা যায় আমি যখন যেটা কিনি সেটার ভিডিও করতেই ভুলে যাই, সেজন্য আমি মানুষের ভিডিওগুলোই আজকে নিচ্ছিলাম, যাতে আপনাদের একটু উপকার হয়, আপনারা একটু দাম সম্পর্কে আইডিয়া পান। অনেকেই কিন্তু আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যাই হই না কেন, বা অনেক বড় লোককেও দেখা যায় রাস্তার ধারে ফুটপাতের জিনিস কিন্তু প্রায় সবাই কিনে। ঢাকাতে তো আরও ফুটপাতে অনেক বেশি ভালো জিনিস পাওয়া যায়। এই যে এই মার্কেটটা দেখিয়ে দিলাম, এটা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট। এখানে কিন্তু ছেলেদের কোটগুলোও বিক্রি হচ্ছিলো, তো আমি এখানে দামও শুনিনি বা দেখিও নি। আর রাস্তার পাশে কিন্তু পাশে এখানে হচ্ছে কি বলে সানগ্লাস চশমা সব কিছুই পাওয়া যায়।
কোনো কিছুই নেই যে পাওয়া যায় না এখানে। ফোনের কভার থেকে শুরু করে A to Z ফলমূল সব রাস্তার পাশে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে মেধা কি বলে এটাকে, সেটা নিচ্ছিল আর কি, হাওয়াই মিঠাই মেবি। তো এটা নিয়ে নিল মেধা এটাকে কটন ক্যান্ডি বলে। তো মেধা আর আমি মিলে এখানে বসে একটু হাওয়াই মিঠাই খেয়ে নিচ্ছিলাম। তারপর যাব আমাদের অন্য কাজে। এই তো আজকে বলবো না কি কাজে এসেছিলাম আর কি কিনলাম, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, বেশি বড় হয়ে যাবে। এখানে মেধার বাবাকে আমি বলতেছিলাম তোমার গেটআপের সাথে মনে হচ্ছে যে তুমি এখানে এটিএম বুথ ছিনতাই করছো টাকা, সেরকম লাগছে। এটা বলে একটু দুজন মিলেই আর কি করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এখানে আমরা টাকা উঠিয়ে আমাদের নেক্সট শপিংয়ে চলে যাব, সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন। যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে। আর আমি জানি যারা আমার প্রিয় আপু তারা সবসময় এই কাজটা করেন, আর অনেক আপুরাই ভুলে যান, তাদের জন্যই। আসলে আপনারা আমার ভিডিওতে ভালোবাসা দেন বলেই কিন্তু আমি এতটুকু আসতে পেরেছি। তো আরও যেন বড় পথটা আমি অতিক্রম করতে পারি, সেজন্য আপনাদেরকে সাহায্য করতে হবে। অসংখ্য ধন্যবাদ।